কাটমানি না দেওয়ায় স্কুল পড়ুয়াকে বিবাহিত দেখিয়ে কন্যাশ্রীর ফর্ম বাতিলের অভিযোগ। বিপাকে একাদশ শ্রেণীর ছাত্রী সুলতানা পারভিন। মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বোমপাল গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে সুলতানা পারভিন বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্রী। অভিযোগ ১.৫ বছর আগে ১৮ বছর বয়স হলে কন্যাশ্রীর জন্য আবেদন করেন সুলতানা। নিয়মমতো আবেদনপত্র পূরণ করেন, কিন্তু তার ফর্ম অনুমোদন করে ব্লকে পাঠাতে ঘুষ চান পঞ্চায়েতের সহায়ক শান্তনু দাস। তার দাবি মতো টাকা না দেওয়ায় সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করেন তিনি, যার জেরে ফর্ম বাতিল হয় সুলতানার। এই ঘটনার পর ১.৫ বছর কেটে গিয়েছে। পঞ্চায়েত ব্লক অফিসে ঘুরে ঘুরেও কোনো লাভ হয়নি, তাই এবার বিডিওর কাছে দরখাস্ত করলেন সুলতানা পারভিন। বিডিওর পাশাপাশি ওই লিখিত অভিযোগ রতুয়া থানা, জেলা শাসক ও মহকুমা শাসকের কাছেও পাঠিয়েছে ওই পড়ুয়া। সুলতানা জানান, টাকা না দেওয়ায় বিবাহিত দেখিয়ে তার ফর্ম বাতিল করা হয়েছিল। ১.৫ বছর ধরে ঘোরাঘুরি করেছেন। প্রকল্প পাওয়ার পাশাপাশি দোষীর শাস্তি চান তিনি। ক্লাস 10-এ যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী K2 জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। ১.৫ বছর থেকে আমাকে এটা ওটা করে ঘুরাচ্ছে। মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে ইয়াতে থেকে, পঞ্চায়েত থেকে ব্লকে। না, বিয়ে হয়নি। এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক, যাতে আমি প্রাপ্য যেটা আমি জানি পাই। বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক জানান, পুরো বিষয়ে জানার পর ব্লক অফিসের নোডাল অফিসারকে জানানো হয়েছে। পাইনি তো তার জন্য আমি বলবো যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইভেন আমি এ বিষয়ে আমি আমার যে নোডাল আছেন বিডিও অফিস, প্রসেনজিৎ সরকার, ওনাকেও আমি বলেছি বিষয়টা। এটা সম্ভবত যখন মেয়েটার ওই মেরিট বলে রিজেক্ট হয়ে যায় তখনই আমি ওভার টেলিফোনে ওনাকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি। হ্যাঁ, উনি বলেছেন যে মেয়েটাকে আমার এখানে পাঠাবেন। উনি তো বারবার পাঠাচ্ছেন অঞ্চলে আবার পাঠাচ্ছেন। হ্যাঁ, তা সম্ভবত সেই জন্যই আমাকে বলেছেন যে মেয়েটাকে আগে পাঠাবেন। এ বিষয়ে অভিযুক্ত কোনো মন্তব্য করতে রাজি না হলেও বিডিও জানান, অভিযোগ প্রমাণিত হলে তার ফল ভুগতে হবে ওই সরকারি কর্মীকে। দোষ প্রমাণিত হলে জেলা প্রশাসন পঞ্চায়েতের সহায়কের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। নিউজ টাইম।